শুরু হলো ইতিহাসের আরেকটি অধ্যায়। উত্তপ্ত আলোচনার ছায়ায় দাঁড়িয়ে শত্রুতা, কূটনীতি আর বিশ্বাসঘাতকতার এক জ্বলন্ত মঞ্চে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র। এক পাশে তেহরানের শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকা সাহস, অন্য পাশে ওয়াশিংটনের অসহিঞ্জু কৌশল। প্রশ্ন উঠেছে, এ কি আলোচনার নামে আত্মসমর্পণের ফাঁদ, নাকি শক্তির এক সূক্ষ্ম প্রদর্শনী? আলোচনার প্রথম রাউন্ডের চমকপ্রদ অভ্যন্তরীণ বিবরণী সামনে এলো। যুক্তরাষ্ট্র চায় ইরান তার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলুক তৃতীয় কোনো দেশে, আর সেই দেশটি হতে পারে রাশিয়া, তেহরানের এক বিশ্বস্ত মিত্র। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি রাজি হবে? তাই এখন প্রশ্ন উঠেছে, দ্বিতীয় রাউন্ডেই কি ভেঙে পড়বে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক আলোচনা? আগামী 19 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে শুরু হওয়ার আগেই বড় ধরনের একটা বাধা সামনে আসতে পারে। পরোক্ষভাবে যেহেতু এই আলোচনা চলছে, তাই শুরু থেকেই ধারণা করা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দাবির বিরোধিতা করবে। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিক। দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই তৃতীয় দেশটি হতে পারে রাশিয়া। ধারণা করা হচ্ছে ইরান দ্বিধাহীনভাবে এর বিরোধিতা করবে। এই চাহিদা গ্রহণ মানে শুধু ইউরেনিয়াম নয়, আত্মমর্যাদাও তুলে দেওয়া। এবার আলোচনা দ্বিতীয় দফায় পা রাখতে যাচ্ছে। তারিখ 19 এপ্রিল, কিন্তু সেখানে যে মহা বাধা অপেক্ষা করছে তার আভাস মিলেছে আগেই। পরোক্ষ আলোচনার ঠিক আগে উত্তেজনা ছুঁয়েছে চূড়ায়। যুক্তরাষ্ট্র নিজের পুরনো খোলসে ফিরে গেছে, চায় ইরান তার শক্তির শিরা কেটে রাখুক, চায় মজুদ ইউরেনিয়াম চলে যাক দেশের বাইরে, এমনকি রাশিয়ায়। এ যেন বাক্যে তার নখ দাঁত তুলে দিতে বলা। এই দাবি এসেছে ওমানের আলোচনায়, যেখানে মুখোমুখি হয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের জবাব ছিল সরাসরি, ইউরেনিয়াম থাকবে দেশের ভেতরে, IAEA এর কঠোর তত্ত্বাবধানে। আবার ভিত্তি থেকে পথ চলা, এটাই কি চায় ওয়াশিংটন? ইরান ভীত, আস্থা হারিয়েছে। ভবিষ্যতের শঙ্কা আজকের সিদ্ধান্তকে কঠিন করে তুলেছে। হয়তো আবার একদিন যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে, যেমনটি করেছিল ট্রাম্প 2018 সালে, ভেঙে দিয়েছিল 2015-র বারাক ওবামার সৌহার্দ্যের সেতু। এবার তেহরান আলোচনা এসেছে, শুধু আলোচনার জন্য নয়, বরং হুমকি মাথায় নিয়ে। সামরিক হামলার আশঙ্কায় নিষেধাজ্ঞার ঘেরাটোপে তাদের চাওয়া স্পষ্ট, বিনিয়োগ চাই, স্বস্তি চাই, একটা নিঃশ্বাস ফেলার মতো অর্থনীতি চাই। তেহরান ইতোমধ্যেই খুঁজছে সম্ভাব্য বিনিয়োগকারী, কারণ সময়ের চাকা আর ঘুরছে না আগের মতো। এদিকে ট্রাম্প তিনি এড়িয়ে যাচ্ছেন আঞ্চলিক অস্থিতিশীলতার প্রসঙ্গ, যা ইসরায়েলকে করেছে চঞ্চল, আর ওয়াশিংটনের ইরান বিরোধীদের করেছে ব্যাকুল। এক কূটনৈতিক দাবার ঘুঁটি, পিছন থেকে টানছে ইতিহাস, সামনে ছুটে চলছে অজানা ভবিষ্যৎ। তেহরানের বুকে গর্বে টান টান, মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ শঙ্কায় চল চলে। এ লড়াই শুধু ইউরেনিয়ামের নয়, এ লড়াই মর্যাদার, এ লড়াই অস্তিত্বের।